মাগো মাগো কাত্যায়ন সুতা, দানব ঘাতিতে যে থর হার কম্পিতা। উগ্র চণ্ডা রূপী মা, লোহিত বস্ত্র পরিহিতা, শক্তিরূপিণী মাগো। দানবে করিলে পদানিতা, মাগো মাগো কাত্যায়ন সুতা, দানব ঘাতিতে যে থর হার কম্পিতা। দ্য স্যাক্রেড পাথের পক্ষ থেকে আমি শ্রীমতী কণিকা দাস আপনাদের সকলকে জানাই আজ নবরাত্রির ষষ্ঠ দিনের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নবরাত্রির ষষ্ঠ দিনে মা ভগবতীকে কাত্যায়নী রূপে পূজা করা হয়। কাত্যায়নী মা দুর্গার আর এক রূপ। মা কাত্যায়নী কাত্য নামক এক ঋষির দ্বারা লালিত পালিত হয়েছিলেন বলে মা দুর্গাকে কাত্যায়নী বলা হয়। মা আবির্ভূত হয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য। তিনি শক্তি ও সাহসের প্রতীক। মা কাত্যায়নীর রূপ বড়ই সৌন্দর্যময়। মা সিংহাসনের উপর বসে আছেন, 4 হাত দ্বারা সজ্জিত। মায়ের বাম হাতে একটি পদ্ম ফুল এবং একটি তলোয়ার ধারণ করে আছেন। ডান হাতে আছে অভয় এবং বর মুদ্রা। মা কাত্যায়নীকে একজন যোদ্ধার দেবীও বলা হয়। এই মায়ের অবস্থান আমাদের আজ্ঞাচক্রে, তাই মাকে আজ্ঞাচক্রে বসিয়ে আমাদের আরাধনা করতে হয়। মায়ের অপরূপ সৌন্দর্য আর মহিমার অনুভব করব আমরা আজ্ঞাচক্রে বসিয়ে মাকে। আমরা যখন মায়ের বীজ মন্ত্র জপ করব, তখন আমাদের মন একেবারেই শান্ত হয়ে যাবে। সবাইকে মিত্র বলে মনে হবে, মনে সাহস শক্তি বৃদ্ধি পাবে এবং নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে, মনের জোর বাড়বে, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, মা বাবা হওয়ার স্বপ্ন পূর্ণ হবে, ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ সম্পন্ন হবে। মা কাত্যায়নীর অপার কৃপা। মা কাত্যায়নীর দিব্য এনার্জির সঙ্গে এখন আমরা কানেক্ট হব। তার জন্যে আমরা একটা শান্ত পরিবেশে নিরিবিলিতে বসে মাকে আমরা এখন আরাধনা করব। মাকে আমরা এখন থার্ড আয়ে বসাবো, আমাদের আজ্ঞাচক্রে বসিয়ে আমরা এখন মায়ের সঙ্গে কানেক্ট হব। মা কাত্যায়নী, তুমি আমার আজ্ঞাচক্রে এসে এখন কানেক্ট হও। বলবো, সঙ্গে সঙ্গে মা আমাদের আজ্ঞাচক্রে কানেক্ট হয়ে যাবে। আর তার সাথে আমরা সমস্ত দেবদেবীর সাথেও কানেক্ট হয়ে যাব। জগতের সমস্ত গুরুদের সঙ্গে এনার্জির সঙ্গে কানেক্ট হব। দিয়ে আমরা ইমাজিন করব যে একদম বিশ্বব্রহ্মাণ্ড থেকে, গ্রেট সেন্টার স্থান থেকে দিব্য এনার্জি আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। চোখ বন্ধ করে আমরা অনুভব করব সেই সমস্ত দিব্য আত্মাদের এনার্জি আমাদের ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রবাহিত হচ্ছে, আর আমাদের স্পাইনের মধ্য দিয়ে আমাদের সমস্ত চক্র ভেদ করে নিচের দিকে নেমে যাচ্ছে। একদম মেরুদণ্ডের নিচে পায়ের তলা দিয়ে একেবারে ধরিত্রী মায়ের মধ্যে প্রবেশ করছে। আমরা ইমাজিন করব এই এনার্জি এখন পৃথিবীর একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে, আর সেখান থেকে পৃথিবীর এনার্জি আর এই সমস্ত এনার্জি মিলে
একটা ডায়মন্ড এনার্জিতে পরিণত হয়েছি। আর এই ডায়মন্ড এনার্জি এখন ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে আমাদের পায়ের তলা দিয়ে, মূলাধার চক্র হয়ে, স্বাধিষ্ঠান চক্র হয়ে, মণিপুর চক্র হয়ে, অনাহত চক্র হয়ে, বিশুদ্ধ চক্র হয়ে এসে স্থির হয়েছে আমাদের আজ্ঞা চক্রে। এখন এই আজ্ঞা চক্রের মায়ের অপরূপ সৌন্দর্যকে আমরা অনুভব করব। মায়ের এই মায়ের মূর্তিটাকে দেখার চেষ্টা করব আর বীজ মন্ত্র জপ করব। ॐ ऐं ह्रीं क्लीं कात्यायनी नमः। 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 জয় মা কাত্যায়নী। এই জপের পূর্ণ ফল তোমার চরণে অর্পণ করলাম। তুমি জগৎবাসীকে সুখী করো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। তোমার কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। ধন্যবাদ।